2026 মাধ্যমিকের চূড়ান্ত ফলাফল কবে প্রকাশ হতে চলেছে? সেটা কি এপ্রিলে নাকি মে মাসে? ভোটের আগেই কি এই চূড়ান্ত ফলাফল আসতে চলেছে নাকি মে মাসে? যদি মে মাসে হয় তাহলে কখন? এপ্রিলে হলেই বা কখন? 10 এপ্রিলের মধ্যে রেজাল্ট নাকি আসতে চলেছে, এই যে কথাটা সেটা কতদূর সত্যি? রেজাল্ট কেমন হচ্ছে, কোন কোন বিষয়ে ভালো নম্বর আসছে, কোন বিষয়গুলোতে নাম্বার একটু কম আসছে, পাস পার্সেন্টেজ কিরকম হতে চলেছে, সর্বোচ্চ নাম্বার কি হতে পারে, পাশের হার কি বাড়ছে না একই থাকছে নাকি কমে যাচ্ছে, কিরকম হচ্ছে সার্বিক রেজাল্ট, সেই সমস্তটাই আজকের এই ছোট্ট উপস্থাপনায় তোমাদের জানানোর জন্য চলে এসেছে আমি তোমাদেরই এসপি ম্যাম। চ্যানেলে তোমাদের প্রত্যেকে জানাই স্বাগত। আজকের উপস্থাপনার বিষয়বস্তু থাম্বনেল দেখে তো বুঝেই ফেলেছো। এখন আসল কথায় আসি যে তোমাদের রেজাল্ট, তোমরা যারা 2026-এ মাধ্যমিক পরীক্ষা দিলে তোমাদের চূড়ান্ত ফলাফল কবে আসছে? সেটা কি এপ্রিলেই আসা সম্ভব নাকি মে মাসে? দেখো, বহু চ্যানেলের তরফ থেকে বহু জায়গা থেকে তোমরা খবর পেয়েছিলে যে এপ্রিলেই নাকি আসছে তোমাদের রেজাল্ট। এমনকি অনেকে একদম ড্যাম শিওর হয়ে তোমাদের জানিয়ে দিয়েছে যে ভোটের আগেই তোমাদের চূড়ান্ত ফলাফল আসতে চলেছে। কিন্তু শুরুর থেকেই আমি তোমাদের বলেছিলাম না, ভোটের আগে কোনো মতেই এই রেজাল্ট আসা সম্ভব নয়। কারণ যে পরিমাণ পরীক্ষার্থী তোমরা এবারে ছিলে, সেই বিপুল সংখ্যক পরীক্ষার্থীর রেজাল্ট তৈরি করে নেওয়াটা এত কম দিনের মধ্যে এতটাও সহজ কথা নয়। তোমাদের টোটাল প্রসেস যেটা লাগবে সেটাই কমপ্লিট হতে হতে এপ্রিল কভার হয়ে যাবে। তারপরে রয়েছে বিধানসভা নির্বাচন, যা দামামা অলরেডি বেজে গেছে, ডেট অ্যানাউন্স হয়ে গেছে, কত দফায় ভোট, কোন দিন ভোট, কবে তার চূড়ান্ত ফলাফল প্রকাশ, সেই সম্পর্কেও কিন্তু সমস্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছে এবং সেই মর্মে তোমরা দেখতেও পাচ্ছ কি কি ব্যবস্থাপনা নেওয়া হচ্ছে। আর এই যে বিধানসভা নির্বাচন, সেইখানে কিন্তু এমন অনেকেই নিযুক্ত থাকছেন সেই কর্মকাণ্ডের সঙ্গে যাদের ওপর দায়িত্ব রয়েছে তোমাদের রেজাল্টের। তাহলে কোনোভাবেই কিন্তু এপ্রিলে তোমাদের রেজাল্ট প্রকাশ হতে পারে না, কোনোভাবেই নয়। কারণ সবে সবে তোমাদের পরীক্ষার খাতা দেখার পর্বটা শেষ হয়েছে। হ্যাঁ, এই পর্বটা শেষ হয়ে গেছে। যত এক্সামিনারের কাছে যে যে সাবজেক্টের যত খাতা গিয়েছিল সেটা দুদফা করে কমপ্লিট করে দেখা হয়ে গেছে, দেখে সেটা হেড এক্সামিনারের কাছে জমা হয়ে গেছে। এই পর্যন্ত কাজটা হয়ে গেলেও এর পরেও কিন্তু আরও কাজ আছে। সেই সমস্ত কাজ কমপ্লিট হতে, ট্যাবুলেশন সিট বানাতে এবং সেখানে কোথাও কোনো তথ্যের গরমিল হচ্ছে কিনা অর্থাৎ মিসম্যাচ হচ্ছে কিনা সেটা দেখার জন্য হবে ভেরিফিকেশন। এবং সেই সমস্ত কাজের জন্য যারা দায়িত্বে থাকবেন তাদের মধ্যে বেশ কিছু জন কিন্তু এই ভোট পর্বের সঙ্গেও যুক্ত থাকবে। এবং এই ভোট পর্বের জন্য যে দুটো দফার ডেট অ্যানাউন্স হয়েছে সেটা হচ্ছে আগামী 23 এপ্রিল একটা, আর লাস্ট যেটা সেটা হচ্ছে 29 এপ্রিল, এবং তার সেই নির্বাচনের ফলাফল আসছে 4 মে। সুতরাং যে সময় থেকে যে দুটো দফায় যে নির্বাচন হচ্ছে তার আগে কোনোভাবেই রেজাল্ট আসতে পারে না, কারণ মাঝের সময়টা একেবারেই বেশি নেই। আর সর্বসাকুল্যে কিন্তু একটা মাসও আর বাকি নেই প্রথম দফার নির্বাচনের জন্য। তাহলে এই অল্প সময়ের মধ্যে কিভাবে সম্ভব? কারণ সবে সবে খাতা দেখা কমপ্লিট হয়েছে, এরপরে বিস্তর কাজ রয়েছে। আর এই ভেরিফিকেশনের জন্য যে টাইমটা লাগে সেটাও কিন্তু অনেকটাই। সমস্ত কিছু মিসম্যাচ দেখে নেওয়ার পরে, মানে কার কোথায়, হয়তো কেউ একজন অনেক বেশি বেশি নম্বর পেয়েছে সমস্ত সাবজেক্টে, কোনো একটা বা দুটো সাবজেক্টে এতটাই কম নম্বর যে সেটাকে আবার ভেরিফাইয়ের প্রয়োজন রয়েছে। আবার দেখা যাচ্ছে কোনো একটা স্টুডেন্ট প্রত্যেকটাতেই খারাপ নাম্বার পেয়েছে, মানে কম কম নাম্বার পেয়েছে, কোনো এক দুটোতে প্রচুর নম্বর হয়েছে, সেটাও হওয়ার কথা নয়, তার মেরিট অনুযায়ী সেই ধরনের হওয়ার কথাই নয়। তাহলে সেইগুলোও কিন্তু সংশোধনের জায়গা তৈরি হচ্ছে এবং সেগুলো দেখতে হবে। তাহলে এরপরে কি করে এই অল্প দিনের মধ্যে সেটা প্রকাশ করে দেওয়া সম্ভব, চূড়ান্ত ফলাফল কিভাবে আসা সম্ভব? কারণ এই সমস্ত ক্রিয়াকলাপ সম্পন্ন হবে, তারপরে কিন্তু মার্কশিট প্রিন্টের কাজ চলবে। তোমরা এই বছর প্রায় 11 লক্ষ পরীক্ষার্থী ছিলে, তাহলে এত সংখ্যক প্রিন্ট করতে গেলেও একটা মিনিমাম টাইম লাগবে। তারপর সেখানে আরও বেশ কিছু কাজ থেকে থাকে, সেই সমস্ত কাজের জন্য কিছুটা অতিরিক্ত সময় তোমাকে ধরে রাখতেই হবে, যেটা এই মাঝের সময়ের মধ্যে কখনোই সম্ভব নয়। তাহলে কবে আসতে পারে তোমাদের রেজাল্ট? তাহলে তোমাদের রেজাল্ট আসার সম্ভাবনা তৈরি হচ্ছে মে মাসে, খুব স্বাভাবিকভাবেই। কিন্তু মে মাসের একদম ফার্স্ট উইকে 4 তারিখে রয়েছে এই বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ। ফল প্রকাশ হয়ে যাওয়ার পরেও কিন্তু আরো কিছু প্রশাসনিক কাজ থেকে যায়, যেখানে শপথ গ্রহণের মতন কাজকর্ম থাকে এবং
প্রত্যেকটা দপ্তরকে গুছিয়ে নেওয়ার জন্য আরো কয়েকটা দিন সময় লেগে যায়। সুতরাং প্রথম সপ্তাহেতেও কিন্তু তোমাদের এই রেজাল্ট আসার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। তাহলে কবে আসতে পারে? তোমাদের 2026 মাধ্যমিকের চূড়ান্ত ফলাফল আসার সম্ভাবনা অত্যন্ত বেশি, সেটা হচ্ছে মে মাসের সেকেন্ড উইক বা থার্ড উইক। তবে থার্ড উইকটা একটু বেশি হয়ে যাচ্ছে, এত দিন হয়তো লাগার কথা নয়, সেকেন্ড উইকে আসার সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি। এইবার তোমাদের তরফ থেকে যে প্রশ্নটা অনেক বেশি এসেছে সেটা হচ্ছে যে কিরকম রেজাল্ট হচ্ছে। রেজাল্ট কিন্তু ভালোই হচ্ছে, পাশের হারও যথেষ্ট ভালো। এর আগে দেখা গেছে বিগত বছরগুলোতে প্রত্যেক বছর পাশের হারের যে ট্রেন্ড সেটা কিন্তু ক্রমবর্ধমান, মানে বাড়ছে, ক্রমশ ঊর্ধ্বমুখী। তো গতবারে অর্থাৎ 2025-এ যে চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছিল সেখানে দেখা গেছে 86% প্লাস সেটা পাশের হার ছিল। তাহলে এইবার ধরে নেওয়া যেতে পারে যে এই পাসের হারটা আরো বাড়বে, সেটা অতি অবশ্যই 88%-এর আশেপাশে হবে, তার একটু কম বা একটু বেশি এই পার্সেন্টেজটা কিন্তু থাকছেই। আর যদি বলা যায় যে সর্বোচ্চ নম্বরটা কত আসতে পারে, তোমাদের 700 নম্বরের পরীক্ষা হয়েছে, যদি আমরা গত বছরের দেখি ডাটা তাহলে সেখানে আমরা কি দেখবো, 696 নম্বর হাইয়েস্ট এসেছিল 700-র মধ্যে। এইবারেও কিন্তু এই রকম রেজাল্টই আসতে চলেছে। তুমি ধরে রাখো এই 695, 96 বা 97 এরই আশেপাশে কিন্তু তোমাদের হাইয়েস্ট মার্কস আসবে, একদম টপ যে করবে তার নম্বরটা এইরকমই থাকবে। এইবার আসি মেধা তালিকা, মানে 1 থেকে 10 পর্যন্ত মেধা তালিকায় কতজন আসতে পারে। সেখানে বিগত বছরের ট্রেন্ড অনুযায়ী বলা যায় প্রায় 70 থেকে 80 জন কিন্তু জায়গা দখল করে নেবে, কারণ রেজাল্ট যথেষ্টই ভালো হচ্ছে। 70 থেকে 80 জন এই প্রথম 10-এর তালিকায় হয়তো নিজেকে অন্তর্ভুক্ত করতে পারবে। সব থেকে ভালো হচ্ছে কোন বিষয়ের ফলাফল, সেটা হচ্ছে বাংলা বিষয় এবং ভূগোল বিষয়ের ফলাফল কিন্তু যথেষ্ট 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 ভালো হচ্ছে। আর সব থেকে যদি কম নম্বর আসে কোন কোন সাবজেক্টে জানতে চাও তাহলে সেক্ষেত্রে বলি ইতিহাসের নম্বর কিন্তু অনেকটাই কম আসছে, তারই সঙ্গে সঙ্গে অঙ্কেও নম্বর কম আসছে। এমনকি এই জায়গায় ইংরেজির কথাও বলতে বাধ্য হচ্ছি যে এটাতেও নম্বর কম আসছে। তবে সব থেকে কম নম্বর আসছে যে সাবজেক্টে সেটা হচ্ছে অঙ্ক এবং ইতিহাস। ইংরেজিটা মোটামুটি একটা জায়গা দখল করছে। তো এই হচ্ছে ওভারঅল তোমাদের যে রেজাল্ট আসতে চলেছে সেটা তোমাদের জানিয়ে দিলাম। এই তথ্যগুলো পাওয়ার সঙ্গে সঙ্গে তুমি যেমন সমৃদ্ধ হলে তেমনি তোমার বন্ধুও যাতে সমৃদ্ধ হতে পারে তার জন্য প্রচুর পরিমাণে এটা শেয়ার করে দাও। তাহলে তোমাদের চূড়ান্ত ফলাফল কিন্তু পিছিয়ে যাচ্ছে, কোনো মতেই এপ্রিলে তোমাদের রেজাল্ট আসছে না। তোমাদের অনেকে জানতে চেয়েছো যে অন্য কোনো জায়গা থেকে তোমরা জানতে পেরেছো যে 10ই এপ্রিল নাকি তোমাদের চূড়ান্ত ফলাফল আসতে চলেছে। সেই জায়গায় বলি যেখান থেকেই জানো না কেন তথ্যটা একেবারেই সঠিক নয়, কারণ কোনোভাবেই এপ্রিলে তোমাদের চূড়ান্ত ফলাফল আসতে পারবে না, অবশ্যই সেটা মে মাসে। তাহলে এই তথ্য তোমাদের জানিয়ে দিলাম। আর এইরকমই ইনফরমেশন যদি আরো পেতে চাও তাহলে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এবং নিয়মিত চ্যানেলে চোখ রাখো। দেখা হচ্ছে গুরুত্বপূর্ণ পরের উপস্থাপনার সঙ্গে।